এরা নয়, জানাজা চলে, জানাজা চলে। ঠিক আছে। আমরা রয়েছি ভোলা সরকারি স্কুল মাঠে, যেখানে ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে ভোলার হেলিপ্যাডে কিন্তু হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তাকে নিয়ে আসা হয়েছে। এর পরপরই কিন্তু এই ভোলার যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এখানে জানাজা চলছে। এখানকার যেই ভোলার ১ আসনের এবং পূর্বসূরি এখানে রয়েছেন, কিন্তু জানাজা চলমান রয়েছে। এখানে ভোলার যে আবহাওয়ায় জনগণ রয়েছে, সর্বস্তরের জনগণ কিন্তু এক নজর তাকে দেখার জন্য এসেছেন এবং জানাজা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোলার যে সাধারণ জনগণ রয়েছে তারা এবং ভোলার আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু এই তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণ করেছেন বলে কিন্তু আমরা দেখেছি। এইমাত্র কিন্তু জানাজা নামাজ শেষ হয়েছে। এখন কিন্তু এর পরপরই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, ভোলার সদর উপজেলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে নিজ বাড়ির সামনে কিন্তু তাকে মায়ের কবরের পাশে কিন্তু তাকে দাফন করা হবে। এখান থেকে যাওয়ার পরে কিন্তু সেই কোরালিয়া গ্রামে কিন্তু তার গ্রামের বাড়িতে পুনরায় একটি তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদের কাছে জানিয়ে রাখি, এই ভোলা ১ আসনের যেই সাবেক এমপি তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের বর্ষীয়ান যে রাজনীতিবিদ, তিনি কিন্তু গতকাল ঢাকা স্কয়ার হাসপাতালে বিকাল ৩:৩০ নাগাদ ইন্তেকাল করেন। তারপর পরে কিন্তু রাজধানীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, প্রথম জানাজা নামাজ। এরপরে কিন্তু তার আজ সকালে কিছুক্ষণ আগে কিছু কিছু কিছুক্ষণ আগে কিন্তু ভোলার হেলিকপ্টার যোগে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এরপরে কিন্তু সোলা সরকারি স্কুল মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিছুক্ষণ আগে শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর পরে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক নজর এই বর্ষীয়ান নেতাকে, রাজনীতিবিদকে দেখার জন্য কিন্তু মুখিয়ে পড়ছে, কিন্তু আমরা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। এখানকার যেই আপময় জনগণ রয়েছে, ভোলাবাসী রয়েছে, ভোলার আওয়ামী লীগ অঙ্গ সংগঠন রয়েছে, সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ কিন্তু এই ভোলার সরকারি স্কুল মাঠে এসেছে এবং শেষবারের মতো দেখার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ দেখানোর পরপরই কিন্তু তার গ্রামের বাড়ি দক্ষিণ দিগুলদিতে যেই লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স রয়েছে তাতে করে কিন্তু গ্রামের বাড়ি দক্ষিণ দিগুলদিতে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। এখানকার কিছুক্ষণ আগে কিন্তু তিনি গার্ড অব অনার দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ভোলার যেই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রয়েছে, মুক্তিযোদ্ধা সদস্যরা রয়েছে, তারা কিন্তু তাকে সম্মান জানিয়েছে, ফুলের শুভেচ্ছা দিয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখি, ভোলার যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, সকলেই কিন্তু এই বর্ষীয়ান নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু এই ভোলার সরকারি স্কুল মাঠে কিন্তু তারা এসেছেন বলে আমরা দেখেছি। এখানে আপনার ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করেছি যে এখানে দেখতেই পাচ্ছি যে হাজারো কিন্তু মানুষ কিন্তু এই ভোলার যেই তোফায়েল আহমেদ, সারা বাংলাদেশের এক নামে যাকে চেনে, যে ভোলার তোফায়েল আহমেদ, তাকে কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু এসেছে। ভোলাবাসী দেশের যেই প্রান্তেই কিন্তু যেতেন, কিন্তু যখনই ভোলা পরিচয় দিতেন তখন সারা দেশের মানুষ কিন্তু একটা নামেই চিনতেন, যে ভোলা তোফায়েল আহমেদের ভোলা। সেই তোফায়েল আহমেদ কিন্তু গতকাল ৩টা নাগাদ কিন্তু ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং আজকে কিছুক্ষণ আগে ভোলার হেলিপোর্টে তাকে নিয়ে আসা হয়েছে হেলিকপ্টার যোগে। তারপরে
এরপরে ভোলা সরকারি স্কুল মাঠে কিন্তু তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর পরে কিন্তু তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেখানে জানাজার পরপরই কিন্তু তার পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তাকে তাকে সমাহিত করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে তোফায়েল আহমেদ জানাজার সর্বশেষ তথ্য।